তোজোর বাবাই বেরোচ্ছে। ঢুকে গেছি। आपका नाम क्या है? हर्ष। आप यहाँ से ही हैं आप लोग सब? ओह, बहुत अच्छा दोस्त मिला टेम्पल में आके। थैंक यू सो मच। थैंक यू। ओके, वाह, थैंक यू मैम, थैंक यू सो मच। बहुत अच्छा लगा आपसे मिलके। हम लोग कोलकाता का बेहाला। এসে গেছি লামাহাটা ফরেস্ট এরিয়ায়। এখানে দেখতে পাচ্ছেন পুরো পাইন গাছে ভর্তি, ভেতরে অনেক ভিউ পয়েন্ট আছে। দড়ি ধরে ধরে যাও। কিচ্ছু ভয়ের নেই। যাও, আস্তে আস্তে যাও, কোনো ভয়ের ব্যাপার নয়। যা। ঠিক আছে, এই যে দেখুন আমি এখন হ্যাঙ্গিং ব্রিজে আছি, এই যাচ্ছি। সুন্দর, বেশ ভালোই লাগলো। পাইন ফরেস্টের মধ্যে খুব ভালো লাগছে। কত ডিপ, পুরো কুয়াশায় ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা সকাল সকাল লামাহাটাও চলে এসেছি। আমরা সবাই মিলে, এই যে আমার বর, আমার ছেলে, আমি সবাই মিলে একটু মজা করছি। অনেকক্ষণ ছিলাম এখানে, পড়ে যাচ্ছি পুরো পাহাড়ের উপরে, সব পাইন ফরেস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এবারে গাড়িতে উঠে যাব,
বিকজ অফ অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, তো সেইখানে যাব, তো সঙ্গে থাকুন। লামাহাটা থেকে নেমে মোমো খাচ্ছি। কেমন লাগছে? আমরা এখন চলে এসেছি মিনি পেহেলগাঁওতে। ফ্রেন্ডস, এখন আমরা এসেছি সীমানা ভিউ পয়েন্ট। এই যে দেখুন, ওই সাইডটা হচ্ছে নেপাল, মানে আমরা এখন নেপালের মার্কেটেই রয়েছি। এই যে ও দেখছে এই জামা কাপড়গুলো সমস্ত নেপালের, এই মার্কেটটাও নেপালের, সেটা আমি শুনলাম। আর এটা পুরোটা হচ্ছে নেপালের মার্কেট। এই যে দুর্ধর্ষ লাগছে, পুরো মেঘের নিচে শহরটা। এটা হচ্ছে আমার যতদূর মনে হয় কাঠমান্ডু, যতদূর মনে হচ্ছে, আই এম নট শিওর। রাস্তাঘাট নেপালের, বাড়ি ঘর সমস্ত কিছু। এখন আমরা এসে গেছি গোপালধারা টি গার্ডেন, ভেতরে একটু ঢুকে দেখিয়ে দেবো। এখন সঙ্গে থাকুন। এই যে গোপালধারা টি এস্টেটের সামনে আমরা এগিয়ে চলেছি। এখানে চায়ের গুণমান খুবই ভালো, দার্জিলিং টি। আমি একটু চা খেতেও ভালোবাসি, তাই এটাতে আমার একটু ইন্টারেস্ট আছে। দেখি ভেতরে কীরকম চা পাওয়া যায়। এই যাচ্ছি গোপালধারা, দেখুন এখানে বিভিন্ন স্টল আছে, চা বিক্রি করছে এখানে। গোপালধারা টি গার্ডেন, এখানে প্রচন্ড চা বাগান, এবং আমি ভীষণ চা খেতে ভালোবাসি, আমার বর ভালোবাসে, ছেলে ভালোবাসে। আমি পুরো চায়ের জগতে দাঁড়িয়ে আছি, মানে এত চা আমি কখনো দেখিনি আগে। এত সুন্দর লাগছে, ভীষণ ভাল লাগছে, এবং এখানে পুরো আমরা এখন গোপালধারা টি এস্টেটের সামনে আছি। দেখুন চায়ের বাগান, চায়ের গাছ, বাগানটা বিশাল বড়। স্পেশাল পারমিশন করে পুরোটাই চায়ের বাগান, পুরোটাই চায়ের বাগান। এদিকে পুরোটাই চায়ের বাগান আছে। এগুলো হচ্ছে চা পাতা, এখান থেকে লোকে চা। এইসব দোকানগুলো আছে। যার বর টাকা দিচ্ছে, খুবই ভালো। পিছনে চা বাগান।
আমি চা নিয়েছি এখানে, অনেক দাম কিন্তু তবু নিয়েছি, কেননা চা খেতে খুব ভালোবাসি। আর খাওয়া দাওয়া না করলেও চলবে, চাটা চাই। তাই জন্য এখানে সব মানুষদের সাথে আলাপ হলো, পরিচয় হলো, যে কার্ডও পেয়েছি একটা। খুব ভালো এখানকার মানুষরা, আর ভীষণ ভালো লেগেছে, ভীষণ 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 আনন্দ হচ্ছে। আমরা এখন মিরিক লেকের সামনে আছি, দেখুন আই লাভ মিরিক। এই মিরিক লেকে যাচ্ছি। অনেক দোকান রয়েছে এখানে, নাগরদোলা, মেলা মতন আছে আর কি। অনেকে এখানে জিনিসপত্র কেনে। এই যে মেলা, প্রত্যেকটা দোকানে স্টল দিয়েছে। আমরা এখন ওয়েলকাম টু নেপাল বর্ডারে আছি। হাই, আমি সুমনা। আমি এখানে একটু যে হোটেলে আছি, জোডিয়াক, একবার দেখিয়ে দেবো। জোডিয়াকে আছি, তো জোডিয়াকে যে দাদা আছে তার সাথে একটু কথা বলে নেব। খুব ভালো হোটেল, আপনারা চাইলে কলকাতা থেকে এখানে আসতে পারেন, এবং এখানে খাওয়া দাওয়া, এখানে রুম, সমস্ত কিছু আপনারা থাকতে পারেন, ভীষণ কমফোর্টেবল। আর আমি একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছি দাদার সাথে একটু কথা বলে নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। আমাদের হোটেলটা জোডিয়াক, ভীষণই ভালো, রাস্তার উপরে একদম ম্যাল, এখান থেকে 5 মিনিটস, অনেকটা উঁচু। দাদা বসে আছে, দাদার সাথে একটু কথা বলে নেব। এটা হচ্ছে রাকেশ দা, খুবই ভালো, আমার ফ্যামিলির যারা আসে তারা এখানেই থাকে। তো রাকেশ দা, একটু বলে দাও, হোটেলে আসতে গেলে ম্যালের থেকে কতটা দূরত্ব, কিভাবে কন্ট্যাক্ট করবে, কেউ যদি কলকাতা থেকে আসে বা অন্য কোথা থেকে আসে কিভাবে আসবে? ম্যাল থেকে প্রথম কথা হচ্ছে, ম্যাল থেকে আমাদের হোটেল খুবই কাছে, ওয়াকিং বাস থেকে 7 মিনিট, একদম খুবই কাছে। আর কলকাতা থেকে আসলে তো মেন হচ্ছে এনজেপি, বাসে আসলে যদি বাসে আসে তাহলে আপনার হচ্ছে শিলিগুড়ি, ওখান থেকে 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে। আর একদম মানে আমার হোটেল থেকে সবকিছুই একদম খুবই কাছের উপরে, মার্কেট। আর কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকলে একটু দিয়ে দাও। কন্ট্যাক্ট নাম্বার থাকলে আমি কার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কার্ডটা একটু দেখিয়ে দেবো। দাদার রিসেপশন এটা, খুব ভালো বিহেভিয়ার, ভীষণ ভালো মানুষ এরা। দার্জিলিংয়ে এসে এরকম রুম আছে, এবার কোনোটা রুমই ভিউ ফেসিং, কোনো ব্যাক সাইডে কোনো রুম নেই। এবার সিজন অফ সিজনের উপরে রেটটা ডিপেন্ড করে, আপনারা কন্ট্যাক্ট এসে দেখে নেবেন, ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন। হ্যাঁ, একটু কার্ডটা দেখিয়ে দেবো, রাখো কার্ডটা। হ্যাঁ, এখানে সিজনে হোটেলের রেট, তবু বলবো সব হোটেলের থেকে এখানে অনেক অনেক কম রেট, আর অনেক এদের ব্যবহার পুরো একদম হোমলি অ্যাটমসফিয়ার, আর খাওয়া দাওয়াও খুব ভালো। আর সব থেকে বড়ো কথা, রাকেশদা নিজে খুব ভালো। তো কাইন্ডলি যদি আপনারা আসেন, এই যে ফোন নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি কার্ডটা দাদার, আপনারা এখানে ফোন করে চট করে চলে আসবেন। এখান থেকে ম্যাল মাত্র 5 মিনিট, এবং হোটেলের পিছনে যারা 4 চাকা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি রাখার জায়গাও রাকেশদা বলে দেবে কিভাবে কি করতে হবে। খুব খুব ভালো প্রসেসে আপনাদের পুরো ট্যুরটা হয়ে যাবে। থ্যাংক ইউ রাকেশদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গাইজ। আমাদের এখন ট্রিপ শেষ, মানে ট্রিপটা আজকের মানে এইবারের দার্জিলিংয়ের ট্রিপটা কমপ্লিট। আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখানে প্রচণ্ড ঠান্ডা, অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। আর আমরা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। বাড়ি পৌঁছে আর একটু কথা বলবো তোমাদের সাথে, এখনকার জন্য একটু টাটা। একটু কার্শিয়াং রাস্তাটা দেখিয়ে দেবো, ওটা পড়েছে এখানে, একটু দেখিয়ে দিচ্ছি। কাজ হচ্ছে এখানে কার্শিয়াংয়ের রাস্তায়। কি বললে? হোটেলে কাছে
কার্শিয়াংয়ের রাস্তা।